বিলাই, আসলে ওর বিলাই চোখ আমার ভালো লাগে, সিনেমাতে আছে, আপনি দেখে নিয়েন প্লিজ। মুখ্যম একটা জবাব দিয়ে দিলেন রাজ, কারণ রাজ বলেছিলেন বুবলির বিলাই চোখ রাজের ভালো লাগে। ওয়াও, মাশাল্লাহ, এগিয়ে যাও, কারণ এইভাবে হচ্ছে নিন্দুকের মুখে ছাই ফেলবে, এইভাবে নিন্দুককে লাথি উষ্টা মেরে ফেলে দেবে, কারণ হচ্ছে নিন্দুকেরা না হলে শুধরাবে না। কারণ যেহেতু একজন এই আর্টিস্ট, তার কো আর্টিস্টের সঙ্গে সে ভালো টাইম মানে সময় কাটাবে, ভালো টাইম স্পেন্ড করবে, এটাই হচ্ছে নিয়ম, কোয়ালিটি টাইম সম্পূর্ণ করবে। আবার তো হচ্ছে অন্য অন্য যারা বেশি শিক্ষিত নায়িকা, তারা মানে কোয়ালিটি টাইমকে শুধু একান্ত টাইম, হাজব্যান্ড ওয়াইফের টাইম মনে করে। কোয়ালিটি টাইম বলতে ভালো কিছু না, কোয়ালিটি টাইম কিন্তু মা ছেলের সাথেও কাটানো যায়, এটা বেশি শিক্ষিত নায়িকা যিনি, উনি আবার কম বোঝে। কিন্তু এই একেবারে হচ্ছে এই যে একটা মিথ্যা গুজব কথা রুটিয়ে দিল, যেটা হচ্ছে আমাদের শবনম বুবলি হচ্ছে পরিমণির হাজব্যান্ড, পরিমণির 5 নম্বর হাজব্যান্ডের সাথে মানে বুবলি বিয়ে করেছে। আরে ভাই, কেন বুবলির এমন কোন দিক দিয়ে যে খরা লেগেছে যে পরিমণির 5 নম্বর হাজব্যান্ডকে বিয়ে করতে হবে? হ্যাঁ, কাজের সূত্রে কেমিস্ট্রি ভালো হতে পারে, কাজের সূত্রে একজন মানুষের সাথে কাজ করলে কেমিস্ট্রি ভালো হতে হয়। কারণ আমরাও যে এই যে কন্টেন্ট তৈরি করি, বা আমাদেরও তো কারো না কারোর সাথে কথা হয় যে একটা ভালো মুভমেন্ট তৈরি হবে, ভালো ফ্রেন্ডশিপ হলে বা হবে, ভালো কথা হবে, এইটাই নিয়ম। এর অর্থ এই নয় যে তার সাথে একেবারে খুবই খারাপ বাজে সম্পর্ক, এর অর্থ এই নয় যে তার সাথে বিয়ে হয়ে যাওয়া। বিয়েটা কি ভাই খুবই চারটিখানি কথা? পরিমণি আপা, আপনি মনে করেন যে আপনি যেরকম 5-6টা বিয়ে করেছেন, আপনার কাছে বিয়েটা খুবই হাতের মতো লাগছে, তারপর আপনি জেলে গিয়েছেন, জেলের থেকে এসে একটা বাচ্চা পয়দা করে ঘোষণা দিয়েছেন আপনারা আজকে বিয়ে করেছেন, সব মিলিয়ে আবার এই বাচ্চার 3 মাস না যেতে আপনি নিজে সাইদার আজকে ডিভোর্স দিলেন, যেখানে রাজের কোনো দোষে নেই। তো সব মিলিয়ে আসলে আপনি এখন আবার জ্বলছেন কেন? যদি আপনার মনে হয়, যদি আপনার বারবার মনে হচ্ছে যে বুবলি হচ্ছে রাজকে বিয়ে করেছে, তো ওয়েল বিয়ে করেছে, আপনি তো রাজকে ছেড়ে দিয়েছেন, তো রাজ যাকে খুশি তাকে বিয়ে করুক, নাকি আপনার বড় বোনের ষড়যন্ত্রের আবার স্বীকার করতে চাচ্ছেন বুবলিকে? এটা আর পারবেন না, কারণ জনগণ এখন বোঝে। জনগণ এখন যদি আপনার কিছু বের করেন না, জনগণ একদম সব বুঝে যাবে। ওই মানে বাঘ আসে একটা গল্পের মতো, প্রত্যেক রাত বাঘ আসে, প্রত্যেক রাত বাঘ আসে, এরকম বড় বড় মাইকিং করে, আর পুরা গ্রামবাসী সবাই সজাগ হয়ে যায়। যেদিন সত্যি সত্যি বাঘ আসে, সেদিন মাইকিং করতে 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 আর কেউ সজাগ হয় না, তারা বলে ধুর, এ তো প্রত্যেক দিন সে বলে বাঘ আসে বাঘ আসে। হ্যাঁ, আমাদের ঘুম নষ্ট করে, আজকে আর আমরা উঠবো না, এই আজকে কিন্তু সত্যি সত্যি বাঘ আসে সব শেষ করে নিয়ে গেছে। তো হ্যাঁ, এটাই মাথায় রাখবেন, আপনার বড় বোনকে আর আপনাকে, বা আপনারা যারা আছেন বুবলির এগেনিস্টে কথা বলেন, তারা কিন্তু মনে রাখবেন, বাঘ কিন্তু প্রত্যেক দিন আসে না, একদিন আসবে, সেদিন কিন্তু সব লুটে ফুটে নিয়ে যাবে, সেদিন আর ধরে রাখতে পারবে না। অতএব কারণ আমি গুজব রটানোর আগে চিন্তা ভাবনা করে গুজব রটাবেন। গুজব মানেই তো হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া ঠিক না, মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে মানেই হচ্ছে নিজে কষ্ট পাওয়া। আপনি আজকে কাউকে হিউ প্রতিপন্ন করে কষ্ট দিচ্ছেন, কারণ আমি খারাপ কথা রটিয়ে দিয়েছেন, কোনো না কোনোভাবে আপনার উপরে এই ব্লেমটা পড়বেই। এটা যে পড়বে না তা নয়। তো আসলে সব মিলিয়ে আমার মনে হয় পরিমণি আপা, আপনি যে আপনার বড় আপা মিলিয়ে এই কথাগুলো রটাচ্ছেন, কারণ রাজ যেহেতু বলেছে বুবলির বিলে চোখ রাজের ভাল লাগে, এতে আপনার আর সহ্য হয় নাই, আপনার বড় আপারও সহ্য হয় নাই। কারণ আপনার বড় আপা তো আবার বোরকা টোরকা পরে হচ্ছে, হিজাব টিজাব পরে এই মানে ভিডিও টিডিও করে, হিজাব টিজাব পরে মুভি টুভি করছে। তারপরে এই যে কিছুদিন আগে গেল ইয়েতে আপনার দুবাই। দুবাই তো আবার খুব ভালো জায়গা, যেখানে হচ্ছে সারা বিশ্বের মানুষজন যেখানে রঙ্গ তামাশা করে, সেই ভালো জায়গা থেকে বোরকা পরে ঘুরে আসছেন। খুবই ভালো, খুবই ভালো, সব মিলিয়ে ভালো। আপনিও এগিয়ে যান, আপনার আপার সাথে তাল মিলিয়ে দেখবেন, আপনার আপা আছে না, আপনার আপা যেরকম করে না, ঠিক আপনাকে আরও 10টা বিয়ে করার মতো সুযোগ করে দেবে পরিমণি আপা, ঠিক আছে? কারো দিকে আসলে আঙ্গুল তুলবেন না, সেই আঙ্গুলটা আসলে আপনার উপরে আসবে। সো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।